না রাস্তা ওদিকে নয়, বামে বামে যে পানি জুতা টুতা সব ভিজে গেছে আর বাইক এখান পর্যন্ত নিয়ে আসা গেছে। তবে দুই সাইডে পানি আছে। অলরাইট গাইস, আমরা এখন আছি চৌডলা ব্রিজের ওপরে আর আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে বের হয়েছিলাম রামদাস বিলের উদ্দেশ্যে। রামদাস বিলে এখন ভরপুর পানি, সেহেতু আশা করি যে আমরা এর আগের ভিডিওতে যেটা যদি আপনারা দেখে থাকেন সেখানে দেখবেন যে আমরা পানির আশায় যে সেখানে পানি ছিল না, তবে এখন শুনেছি যে পানিতে ভরপুর আছে। সো মিডিল দিয়ে রাস্তা এবং দুই পাশে পানি পাবো, সেখানে যদি যাই অবশ্যই নৌকায় উঠবো এবং কী কী অ্যাক্টিভিটিস করি সেগুলো দেখাবো। তার মধ্যে রাস্তায় তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আর দেরি না করে চলুন যাওয়া যাক আবার রহনপুরের উদ্দেশ্যে। রহনপুরে নেমে হালকা পাতলা পানি টানি কিছু খেয়ে দেন আবার রওনা দিব। তো চলুন যাওয়া যাক রামদাস বিল। বৃষ্টিতে পুরো গোসল করে ফেলেছি সবাই। আমার অবস্থা, আমার চুল তো একদম বরবাদ। ঠান্ডা জ্বরে না পড়ি সেটা হলো বিষয়। ঠান্ডা লাগবে না লাগবে। কি অবস্থা? ভিজে গেছো? বৃষ্টি থামলেই দেন রওনা দিব আর দেখি কতক্ষণে যাই। আমরা এখন আছি রামদাস বিলে আর এখানে এক্সপেকটেশন অনুযায়ী এখনও পানি পাইনি, সামনের দিকে হয়তো পাবো। নৌকাতে উঠবো, নৌকাতে অবশ্যই আমরা উঠবো। তবে এই জায়গাটায় এই রাস্তার উপরে পানি আসেনি, তবে এই দুই সাইডে পানি আছে আর এখন বৃষ্টিও আসছে। এখানে একটা ছোট্ট দোকান আছে, এই দোকানে আসেন দেখি কী কী পাই। আমরা হাতে বানা চানাচুর দেখেন, পুরো হচ্ছে সোজা রাস্তা চলে গেছে। দুই পাশে, এই পাশে পানি, এই পাশে পানি, সামনে দিয়ে হচ্ছে গরু আসছে। তো এইরকমই একটা লোকেশান। যারা নেচার ভালোবাসেন, যারা নেচার উপভোগ করতে চান, যারা নেচারের ফিল নিতে চান, তারা অবশ্যই এইরকমই একটা দৃশ্য দেখার জন্যে আসলে ওয়েট করেন। তবে এই জায়গাটা আজকের দিনে বেস্ট একটা লোকেশন, যে দুই পাশে নদী আর আজকে ওয়েদারটাও সুন্দর করে দিয়েছে বৃষ্টি হয়ে। তো এই তো চা খাওয়া শেষ করে দেন সামনে যাই। সামনে যেয়ে যদি পাই নৌকায় উঠবো আর নৌকায় উঠে আরও বৃষ্টির ফিল নেবো। বৃষ্টি আরও জোরে আসলো, বৃষ্টি থামুক। আমরা এখন আছি এক্স্যাক্টলি রামদাস বিলে এবং আমার এই যে পানি জুতা টুতা সব ভিজে গেছে আর বাইক এখান পর্যন্ত নিয়ে আসা গেছে আর বাইক নিয়ে আসা যায়নি। আর ওই পাশে নৌকা টোকা চলছে। এই রাস্তা পুরোটাই ডুবে গেছে। এই পাশে পুরা একদম সমুদ্র সৈকত হয়ে আছে আর এই পাশে হালকা পাতলা ধানক্ষেত দেখা যায়। আজকে বৃষ্টির কারণে হয়তো মানুষ একটু কম বলতে আমার তুলনায় মানুষ অনেক বেশি। ওইদিকে প্রচুর ছেলে মেয়ে সব আছে। তবে অন্যান্য দিন নাকি মানুষ আরও অনেক বেশি হয়। তো দেখি এখন বৃষ্টি একটু কম আর সন্ধ্যার আগ মুহূর্তটা জানি না কেমন দিচ্ছে, ফুটেজ কেমন দিচ্ছে। তবে অস্থির জায়গা, অস্থির। আপনারা এই জায়গায় আসতে পারেন, ভিজিট করতে পারেন। এই সময়টাই পারফেক্ট সময় এই জায়গায় আসার। এই তো হচ্ছে নৌকা, এই নৌকাতে আমরা উঠবো। মেয়েদের গাড়লে পড়ে না রাস্তা ওদিকে নয়, বামে 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 বামে। যাও ভাঙা গলায় ভাঙা রেডিওতে গান। আচ্ছা,
এই বলতে চেয়ে, ঠিক আছে না? এখানে বলতে চেয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। বাহ, অস্থির। তারপর চলতে গিয়ে, আরে এই চলতে গিয়ে না, হ্যাঁ, চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নাই। হ্যাঁ আচ্ছা, দূরত্ব, আরে ভাই ভুলে গেছি তো, ভাই বুঝেন না। হ্যাঁ, দূরত্ব কিছু নাই, কতটা তোমায় ভালোবাসি, তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে। গলা ভাই ভালো না তো, এখানে কে অডিয়েন্স? সত্যি বলো না, কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? এরপরে আমাদের নৌকা থেকে নামতে নামতে প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে, চারিদিক প্রায় অন্ধকার হয় এই অবস্থা। কিন্তু এখনও এখানে মানুষজন আসছে, কিছু কিছু মানুষজন যাচ্ছে এবং কিছু কিছু মানুষজন আসছে এখানে এখনও স্টিল। তবে হয়তো বা নৌকায় ওঠার জন্য না, তারা হয়তো বা এই জায়গাটুকু শুধু দেখতে আসছে, কারণ সন্ধ্যার পরে নৌকায় উঠে তো কোনো লাভ নাই, কিছু দেখতে পাওয়া যাবে না। এরপরে আমরা রওনা দিয়ে পড়ি সেখান থেকে। তো সন্ধ্যার টাইমেও এই জায়গাটা আসলে দেখার মতো। দেখতেই পাচ্ছেন আকাশ পুরো নীল হয়ে আছে এবং প্রাকৃতিক একটা দৃশ্য, যেটা হচ্ছে যে সন্ধ্যার সময় একরকম দেখা যায়, বিকালবেলার সময়টা একরকম ভিউ দেয়। তো এক এক সময় এক এক রকম এই জায়গার ভিউ পাওয়া যায়। তারপরে আমরা কিছুক্ষণ পরে চলে আসি রহনপুর বড় বাজারে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে। এখানে এসে আমরা ট্রাই করতে চাইলাম হালিম, যেহেতু হালিম আমার খুব পছন্দের। তবে এখানকার অর্ডার দেওয়ার পরেই কিছুক্ষণের মধ্যে হালিম চলে আসে। তবে এইখানকার হালিম আমি খুব একটা সুনাম করব না, কারণ এইখানের হালিমটা অনেক মানে অন্যান্য যে হালিম সেগুলোর থেকে অনেক ঠিক। যেমন আমাদের চাঁপাইনবাবগঞ্জের সাগর হোটেল, আলাউদ্দিনের হোটেল, সেগুলোর মতো না, মোটামুটি আমার কাছে অ্যাভারেজ লেগেছে। দেন আমরা সবাই খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়লাম। আকাশে এখন মেঘ আছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর আমাদের ঘড়িতে এখন বাজে 7:30। আমাদের বাসা যাইতে মানে চাপাই যাইতে হয়তো বা 8:30 বাজতে পারে। তো আমার এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।